কক্সবাজারে পুলিশের চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ আত্মসাৎ করাই কনস্টেবল নিখিল বড়ুয়ার পেশা। কনস্টেবল হয়েও পরিচয় দেন ঊর্ধ্বতন কর্মকর্তা, গড়েছেন বিলাসবহুল অট্টালিকা, ঘুরে বেড়ান দেশ বিদেশে। প্রতারণার কবলে সর্বশান্ত ভুক্তভোগীর কান্না দেখার যেন কেউ নেই। বিস্তারিত দেখুন কক্সবাজার রামু থেকে ফিরে আবির হোসেন সান ও শামসুদ্দিন বাদলের করা 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। কক্সবাজারে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে এক কনস্টেবলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। তার ভয়ঙ্কর প্রতারণার ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন মামুনুর রশিদ নামে এক ভুক্তভোগী। নিখিল বড়ুয়া আমার থেকে চাকরির প্রলোভন দেখিয়ে 6,9,000 টাকা আমার থেকে হাতিয়ে নিছে। টাকা বলে যখন চাকরিও দিতে পারে, যখন টাকা খুঁজতে তখন অমুক তারিখ দিব, সমুক তারিখ দিব, এরকম ডেট দিতে থাকে। আর যখন তারিখ আসছে তখন থেকে আমাকে সব নাম্বার থেকে আমাকে ব্লক দিয়ে দিছে। কয়টা নাম্বার থেকে লেনদেন করছে আপনার সাথে? 8টি নাম্বার থেকে। 8টা নাম্বার? এখন সবগুলো বন্ধ। আপনি নিখিল বড়ুয়াকে মোট কত টাকা দিয়েছেন, একদম মোট সব মিলিয়ে? আমি ক্যাশ টাকা দিয়েছি 6,09,000 টাকা। আবার আমি মেডিকেল করছি দেখুন আমার টাকা দিয়ে টোটাল 7 লাখ টাকার মতো খরচ হয়েছে আমার থেকে। এ বিষয়ে কক্সবাজার জেলার রামু থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন ওই ভুক্তভোগী। এমনকি তার দেয়া একটি ব্যাংক চেকও এসেছে অগ্রযাত্রার হাতে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত পুলিশ কনস্টেবল নিখিল বড়ুয়ার বাড়ি কক্সবাজারের রামু থানার হাজারিকুল এলাকায়। তার সাথে বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুসম্পর্ক রয়েছে মর্মে টাকার বিনিময়ে ভুক্তভোগী মামুনুর রশিদকে পুলিশে চাকরি নিয়ে দিতে পারবেন বলে ভুক্তভোগীকে জানান তিনি। অভিযুক্ত পুলিশ সদস্য নিখিল বড়ুয়ার কথার প্রলোভনে পড়ে তাকে পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য 2 দফায় নগদ মোট 6,09,000 টাকা প্রদান করেন ভুক্তভোগী মামুনুর রশিদ। সে সময় প্রতারণার অভিযোগে অভিযুক্ত ওই পুলিশ সদস্য নিখিল বড়ুয়া পুলিশের একটি নিয়োগপত্র প্রদান করেন মামুনুর রশিদকে। নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগদান করতে গেলে কক্সবাজার জেলা পুলিশ কর্তৃক ভুক্তভোগী মামুনুর রশিদের নিয়োগপত্রটি ভুয়া শনাক্ত করে ভুক্তভোগীকে বের করে দেয়া হয়। এ বিষয়ে পুলিশ সদস্য নিখিল বড়ুয়ার সাথে রামু বাজার এলাকায় গত 10 সেপ্টেম্বর মামুনুর রশিদ দেখা করে নিয়োগপত্র ভুয়া ছিল মর্মে টাকা ফেরত চাইলে টাকা ফেরত দেবে না বলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারপিটের হুমকিও দেয় অভিযুক্ত পুলিশ সদস্য নিখিল বড়ুয়া। এ ব্যাপারে ভুক্তভোগী মামুনুর রশিদ অগ্রযাত্রাকে বলেন, কনস্টেবল নিখিল বড়ুয়া গরিব, দুঃখী ও অসহায় মানুষদের এভাবেই ফাঁদে ফেলে পুলিশের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে। এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নামে টিম অগ্রযাত্রা। প্রতারক পুলিশ কনস্টেবল নিখিল বড়ুয়ার রামুতে অবস্থিত বাড়িতে গিয়ে দেখা মেলে বিলাসবহুল অট্টালিকার। পুলিশের কনস্টেবল হয়েও নিখিল নিজেকে দাবি করেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, এমন অভিযোগও পাওয়া যায় স্থানীয় সূত্রে। সেই সাথে বিলাসবহুল গাড়িসহ বিমান যোগে তিনি নিয়মিত ভ্রমণ করেন, রাত্রি যাপন করেন কক্সবাজারের নামি দামি হোটেলগুলোতে, এমন অভিযোগেরও সত্যতা পাওয়া যায়। এছাড়া প্রতারক কনস্টেবল নিখিল বড়ুয়া প্রতারণার কাজে ব্যবহার করেন অন্তত 20 থেকে 25টি সিম কার্ড, এমন তথ্য মিলেছে অগ্রযাত্রার অনুসন্ধানে। এ সকল বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্য নিখিল বড়ুয়ার নিকট যোগাযোগ করতে গেলে তিনি কৌশলে পালিয়ে যান। আমি বলি এখানে অনেক মানুষজন আসছে। অবশ্যই করছে। মানে ওনার সাথে কথা বলবে আর কি, নাম্বারটা দিলে ওনার সাথে কথা বললে তারপরে জিনিসটা সত্যি কিনা আমাদেরকে বলেন, একটু শুনে দেখি, আমরা যেহেতু জানি না কি করছে উনি। পরবর্তীতে মুঠোফোনে তার সাথে যোগাযোগ করা হলে তিনি তার প্রতারণাকে লিগ্যাল দাবি করে বলেন, এগুলো শোনার ভাই সময় নাই, ঠিক আছে, ওগুলো ফেক, আমি আমার দিক দিয়ে লিগ্যাল আছি, ঠিক আছে। প্রতারক পুলিশ কনস্টেবল নিখিলের আরও চাঞ্চল্যকর সব প্রতারণার তথ্য থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।